এইটা এবং H3O প্লাস এইটা, এই দুইটা তোমরা হচ্ছে করো, নিজেরা করো, ঠিক আছে? আমি একটা অ্যানায়ন দেখাই, BCl4 মাইনাস, এটা দেখাই। তাহলে বোরনের যে ইলেকট্রন বিন্যাস সেটা কত, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p1, বোরন 5। তাহলে তুমি এই সূত্র দিয়ে করো V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে ভি এর ভ্যালু কত, যোজ্যত ইলেকট্রন তিনটা, তাহলে 3 প্লাস এক্স এর ভ্যালু কত, এক্স হচ্ছে এক যোজি ইলেকট্রন, আচ্ছা এক যোজি মৌল, তাহলে ক্লোরিন হচ্ছে যেহেতু এক যোজি মৌল, তাহলে কয়টা আছে সেখানে, চারটা আছে। মাইনাস এখানে ক্যাটায়ন তো না, এটা অ্যানায়ন, তো ক্যাটায়নের জায়গায় শূন্য বসাই দিছো, ক্যাটায়নের চার্জ, এবং অ্যানায়ন প্লাস কত, যেহেতু -1, এই যে মাইনাস 1 তাই না, মনে মনে 1, তাহলে এখানে হচ্ছে এক বসাই দিবা, এখানে আবার -1 বসাও না, ঠিক আছে, চার্জ সংখ্যাটা জাস্ট পজিটিভলি বসাই দিবা। আচ্ছা, এখন এটার ভ্যালু আসবে হচ্ছে হাফ, 7 + 1 8, তাহলে আসতেছে কত, 4। তাহলে sp3 সংকরিত হচ্ছে এটা, POCl3। এইটার ক্ষেত্রে কি হবে, এখানে তোমাকে বুঝতে হবে, এখানে আসলে ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? তো ফসফরাস হচ্ছে 1s স্কোয়ার 3s স্কোয়ার 3p, কত, 3। তাহলে এইটার ক্ষেত্রে তুমি হচ্ছে দেখো যে এখানে আসলে যোজ্যতা ইলেকট্রন 5টা, তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই অরবিটাল সংখ্যা বের করো, 5, প্লাস এখানে আসলে একযোজি মৌল কয়টা আছে বলো তো, এখানে একযোজি মৌল 3টা আছে, অক্সিজেন কিন্তু একযোজি মৌল না, আর অ্যানায়ন ক্যাটায়ন দুইটাই আসলে শূন্য, তাহলে 5 আর 3 আর এটা হচ্ছে sp3 সংকরিত। খুব সহজ। এরপরে এগুলো আসলে তুমি হচ্ছে এইভাবে করতে পারো, দেখো POCl3, এটা এটা আসলে তো এইভাবে তো আমি আসলে পরে আর দেখালাম না, তুমি এইভাবেও করতে পারো। স্ট্রাকচার যদি জানো তাহলে তুমি স্টেরিক নাম্বার দিয়ে করে ফেলতে পারবা। বলো তো এখানে আসলে সিগমা বন্ড কয়টা আছে, একটা দুইটা তিনটা, আর এখানে একটা চারটা, তো চারটা সিগমা বন্ড, এবং এখানে কোনো লোন পেয়ার নাই, ফসফরাসের কোনো লোন পেয়ার আছে নাই, তো এখানে শূন্য, তাহলে কি আসতেছে, 4 আসতেছে। এই 4 দেখে তুমি বলে দিচ্ছ এটা sp3, বুঝছো? তো স্টেরিক নাম্বার দিয়ে করতে পারো, এবং এখানে যে অরবিটাল সংখ্যা দিয়েও বের করতে পারো, তুমি যেভাবে তোমার জন্য সুবিধা হয় সেভাবে বের করবা। এখানে আসলে অনেকগুলো আর অনেকগুলো উদাহরণ তুমি চাইলে দেখতে পারো।